স্কেরি টক্সের আজকের নিবেদন এক নিঝুম গ্রাম বাংলায় কালবৈশাখী রাতের এক ভৌতিক গল্প। প্রতিবারের মতোই অনেক রহস্য রোমাঞ্চ দিয়ে তৈরি আজকের এই সিরিজটিও। অবশ্যই পুরো গল্পটি শুনবেন সবাই, সবার মন জয় করবে আজকের এই গল্পটি। শুরুতেই সাবস্ক্রাইব এবং লাইক করে চ্যানেলটির সাথে জুড়ে থাকার অনুরোধ রইল সবার কাছে। এবার কানে হেডফোনটি লাগিয়ে নিন। হঠাৎ বিকেল গড়িয়ে সন্ধ্যা হতেই হঠাৎ ঝোড়ো হাওয়া বওয়া শুরু হলো। চারিপাশ হই হট্টগোল পড়ে গেল পুরো গ্রাম জুড়ে। সবাই দৌড়ে দৌড়ে নিজের ঘরে ঢুকতে শুরু করলো। ঝোড়ো হাওয়া সাথে সাথে শুরু হলো বজ্রপাতও। দু এক ফোঁটা বৃষ্টির জল পড়ল গ্রামের সেই মাটির রাস্তাটিতে। সেই মাটির রাস্তা বৃষ্টির জলে ভিজে উঠতে শুরু করলো। এভাবে ঝড়ের গতিবেগও ক্রমশ বাড়ল, সাথে বজ্রপাতের পরিমাণটিও বাড়ল। রাস্তাঘাট, মাঠ, ক্ষেত সব ফাঁকা হয়ে গেল। সবাই এক এক করে দৌড়ে যে যার মতো ঘরে ঢুকে গেল। চারিপাশ একদম ঠান্ডা এবং আরামের আবহাওয়া হয়ে পড়ল। বেশ ভালো লাগছিল জানলা দিয়ে বাইরের সেই আবহাওয়া দেখতে এবং উপভোগ করতে। দুই এক ফোঁটা থেকে এবার বৃষ্টির পরিমাণটাও বাড়ল। কিছু মুহূর্ত কাটতেই শুরু হলো মুষলধারে বৃষ্টি। চারিপাশে কিছুই দেখা যাচ্ছিল না, সব অস্পষ্ট হয়ে উঠেছে। বৃষ্টির গতিবেগ এতটাই বেশি হয়ে উঠেছিল সেই সময়। জানলাটা খুলে বেশ উপভোগ করছিলাম সেই আবহাওয়াটি। ঘড়ির কাঁটায় তখন ঠিক 8টা বাজে। চারিপাশ অন্ধকার এবং জনমানব শূন্য হয়ে পড়েছিল সেই সময়। সবাই সবার ঘরে ঢুকে পড়েছে। সব ফাঁকা থাকতেও হঠাৎ কানে এলো এক বিড়ালের ডাক। এত ঝড় বৃষ্টির মধ্যে এই বিড়ালের ডাকটি বিভ্রান্ত করে তুলছিল আমায়। আমি একটু এদিক সেদিক তাকিয়ে দেখতেই দেখলাম একটি কালো বিড়াল সে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। এটা দেখে আমি যেন কেমন একটা চুপ হয়ে গেলাম। তাকিয়ে রইলাম সেই কালো বিড়ালটির দিকে। বিড়ালটি পুরো কালো অন্ধকারে দাঁড়িয়ে রয়েছে, তার চোখ দুটো অন্ধকারে জ্বলজ্বল করছে। অজান্তেই ওর চোখ দুটো একটা ভয়ের অনুভূতির সৃষ্টি করছে। আর তার মধ্যে ওর সেই ডাক। পুরো গোটা রাস্তা জুড়ে কোনো মানুষ তো দূরের কথা, কোথাও কোনো প্রাণীরও দেখা নেই, শুধু একমাত্র সেই বিড়ালটি। এত বৃষ্টির মধ্যে পুরো রাস্তার মাঝে দাঁড়িয়ে সে এভাবে একা একা কাঁদছে। পুরো ভিজে তার শরীর, আর সে জলজলে চোখ, আর তার সাথে তার ডাক মনের ভেতরে কেমন একটা শিহরণ সৃষ্টি করছে আমার। এরপর আমি তাকে একটু ভয় দেখিয়ে সেখান দিয়ে তাড়িয়ে দিলাম। সে হেঁটে হেঁটে আমাদের সেই খেলার মাঠের দিকে চলে গেল। আমি এটি দেখে একটু অবাক হলাম যে এত ঝড় বৃষ্টির মধ্যে সে ওই খোলা মাঠের দিকে কোথায় গেল। বিড়ালটি মাঠের দিকে যেতেই উধাও হয়ে গেল। তারপর আমি এবার ঘরে ঢুকতেই যাব, এরম সময় কানে এলো আরও একটি অদ্ভুত এবং গা হিম করা একটি আওয়াজ। মনে হচ্ছে কেউ যেন এই বৃষ্টির মধ্যে মাঠে কোদাল দিয়ে মাটি কাটছে। শুনেই মনে একটি বিস্ময়বোধ আর তার সাথে অনেকটা ভয় বাসা বাঁধল। আবার বাইরের দিকে আমি বেরোলাম। মাঠের দিকে তাকাতেই দেখি এক ব্যক্তি তার হাতে কোদাল নিয়ে মাটি কাটছে। এটা দেখে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। অত ঝড় বৃষ্টি সাথে বজ্রপাত, এর মধ্যেও সেই ব্যক্তি পুরো ফাঁকা একটি মাঠে দাঁড়িয়ে মাটি কাটছে, আর ওনার পাশে সেই কালো বিড়ালটি এসে বসে আছে। এবং সেই বিড়ালটি আবার সেভাবেই আগের মতো ডাকতে শুরু করলো। ব্যক্তিটি তার সাথে বিড়ালটিও পুরো বৃষ্টির জলে ভিজে গিয়েছে। যেন কোনো সাধারণ মানুষ সেটি নয়, মনে হচ্ছে সেটি কোনো অশরীরী ছায়া। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতেই ঠিক করলাম এবার কাছে গিয়ে একটু খুঁটিয়ে ব্যাপারটি দেখব। মাথায় ছাতা নিয়ে অত বৃষ্টির মধ্যে
গুটি গুটি পা করে এগোলাম। কাছে যেতেই দেখলাম পরনে ওনার সাদা একটি লুঙ্গি, কপালে একটি গামছা বাঁধা। মনে হচ্ছিল উনি কোনো চাষি। এবার আর একটু কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করলাম, কে আপনি? আর এত রাতে আপনি এত বৃষ্টির মধ্যে মাঠে কি করছেন? উনি উত্তরে বললেন, আমি রতন মাঝি। এটা শুনে আমি ছাতাটি ছুঁড়ে ফেলে দৌড়ে পালিয়ে গেলাম। ঘরে ঢুকে দরজাটি বন্ধ করে দিলাম সঙ্গে সঙ্গে। পুরো বৃষ্টিতে ভেজা আমার শরীর, খুব জোরে জোরে হাঁপাচ্ছি আমি, সাথে আমার হৃদস্পন্দন অনেক জোরে হয়ে উঠেছে। এরপর আসল ঘটনাটি আপনারা শুনুন। আসলে রতন মাঝি কে ছিল জানেন? রতন মাঝি ছিল আমাদের গ্রামের একজন চাষি। উনি ওনার ক্ষেতে কাজ করে নিজের ঘর চালাতেন। একদিন উনি এরমই এক বৃষ্টির রাতে গাছে উঠেছিলেন আম পাড়ার জন্য। সেই সময় ওনার পা পিছলে উনি গাছ থেকে পড়ে যান। সঙ্গে সঙ্গে উনি নিজের প্রাণ হারান। এই ঘটনাটি ঘটেছিল 7 বছর আগে। তারপর 7 বছর পর আমি আজকে ওনার দেখা পেলাম। সেই রাতটি আমার জীবনের সবথেকে ভয়ানক রাত। এরম কোনো অশরীরীর ঘটনার সাক্ষী আপনারা কোনো দিন হয়েছেন? হয়ে থাকলে আমায় বলতে পারেন। আর কেমন লাগলো আজকের এই সিরিজটি অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানান। সাথে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ এই চ্যানেলে এরম রহস্যে ভরা কন্টেন্ট আসতেই থাকে। এবং একটি লাইক করে দিন ভিডিওটিকে। আর আপনি যদি আমার মতো রহস্যপ্রেমী হন তাহলে চ্যানেলটিকে ভিজিট করতে পারেন। চ্যানেলটির কন্টেন্ট আপনাকে অবশ্যই ভয় পাওয়াবে এবং আপনার মন জয় করবে। তো দেখা হচ্ছে ঠিক 2 দিন পর আরও একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।